বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারীরা যদি জিনা করে তাদের বিধান শুনে নাও। যদি পৃথিবীর মধ্যে কোনো বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা যদি জিনা করে, এক নাম্বার তাদেরকে কি করতে হবে, দুনিয়ার বুকে ওই নারী পুরুষকে মাটির ভিতরে পুঁততে হবে, নাভি পর্যন্ত পুঁততে হবে, এই পর্যন্ত নাভি পর্যন্ত বা বুক পর্যন্ত পুঁতে ফেলতে হবে। পুঁতিয়া তাদের গায়ে কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর মারতে হবে। পাথর যদি না পান, চারাটা বাদান লিট পাটকেল যা পাবেন তাদের মারবেন। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের গায়ে ইট পাথর মারতে হবে। এখন যারা বিয়ে করেছেন, জিনা করেছেন, শুনে নেন, এখন নিজের বউ থাকতে যারা পরের বরকাত যান, যারা নিজের বউ থাকতে শালীর কাছে যান, যারা নিজের বউ থাকতে পরক্রিয়া করেন, তারা ভালো করে লিখে নেন, জেনে নেন বাবা। এই সমস্ত যুবক যারা, যে সমস্ত বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করলে তার বিধান, শরীয়তের বিধান শুনে নেন, কোরআনের বিধান শুনে নেন, হাদিসের বিধান শুনে নেন, নবীজি কি বলে গেছে আর আমরা কি করতেছি শুনে নেন। এই পুরুষটা এই নারীটাকে মাটির মধ্যে তারে পুঁততে হবে, মাজা বুক পর্যন্ত পুঁততে হবে। পুঁতিয়া যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তার গায়ে পাথর ছুঁড়ে মারতে হবে, ইট পাটকেল তারে ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত না মারবে তারে মারতেই থাকবেন। যখন নিশ্চিত হবেন তিনি মারা গেছেন, মরে গেছেন, পৃথিবী থেকে মারা গেছেন, মারা যাওয়ার পর এবার তারে মাটির থেকে খুশি উঠাইতে হবে, উঠাইয়া জমিনের মধ্যে ফেলে রাখতে হবে। কুকুর শিয়াল দেখাইতে হবে, তারে মাটি দেওয়া যাবে না। কারণ কোন জিনাকারী বিবাহিত পুরুষ, জিনাকারী বিবাহ পুরুষ বাদন মহিলা, আজকে আমাদের দেশে অনেক জিনাকারী পুরুষ জেলের মধ্যে আছে। এরা জিনা করা পর জেলের মধ্যে নিয়ে আসে, এদের মুখ দেখাইতে লজ্জা করে না। ইসলামের বিধান যদি বাংলাদেশে থাকতো, এই জমিনের মধ্যে তাদেরকে কুকুর শিয়াল দেখায় দেওয়া হতো। জোরে বলেন আল্লাহু আকবার। ভালো করে শোন, যারা বিয়ে করছিস বাবা শুনে নে, এ মুসলমান শুনে নেন, যারা জিনাকারী পুরুষ, জিনাকারী নারী মাটির বিষয়ে কবর দেওয়া যাবে না, তাদের লাশগুলো কুকুর শিয়াল দেখাইতে হবে। এই বিধান একটা বিচার যদি, এ মুসলমান, একটা বিচার যদি এই শ্রীমঙ্গলের জমিনে হতো, আমার বিশ্বাস অল শ্রীমঙ্গল থানার মধ্যে, এ মুসলমান শুনে নাও, মৌলবী কোথায় মৌলবী বাজারের জমিনের মধ্যে একটা জিনা হতো না, সবার কলিজার মধ্যে ভয় থাকতো, জিনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। আমার ভাইয়েরা, জাকির ভাইয়েরা, আশিক ভাইয়েরা, মুমিন মুসলমান শুনে নাও, এবার যদি অবিবাহিত পুরুষেরা জিনা করে, এখানে যারা বিয়ে করো নাই শুনে নাও, তোমরা মোবাইলে অনেক মেয়ের জীবন নষ্ট করছো। এই সমস্ত মেয়েদেরকে নিয়ে সার বাগানে নিয়ে তোমরা বাগানের সার মধ্যে ওই পাহাড়ি অঞ্চলে নিয়ে ওই সার বাগানের মধ্যে নিয়ে গল্প করো, কত মেয়ের সর্বনাশ করেছো। তোমরা ভালো করে শুনে নাও, যে সমস্ত যুবকেরা, যুবক যুবতীরা জিনা করবে, তাদেরকে সর্বপ্রথম তাদের ধরতে হবে দড়িয়া, তাদের হাতে পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধতে হবে। বাদিয়া গায়ের এলাকার মধ্যে ন্যায় পরায়ণ মানুষ, যে ব্যক্তির গায়ে ভালো শক্তি আছে, এই ব্যক্তির হাতের মধ্যে ব্যাধ দিতে হবে, 100 ডুরা মারতে হবে গায়ের মধ্যে, এমন ভাবে মারতে হবে 2, 1, 4, 5টা ডুরা মারলে যেন মারা যায়। যখন মারা যাবে বাকিটা তার মারা যাওয়ার পর সেই কবর দেওয়া হবে। কবর দিয়ে তুই যুবক যুবতী যদি মারা যায়, মারা যাওয়ার পর এদের কবর দিতে হবে, কবরের উপরে বাকি অংশটা চালাইতে হবে। যেমন আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ মুসলমান, তার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর বিরুদ্ধে জিনার তহমত আসলো, কয়েকটা বাড়ি তার গায়ের মারা পর আব্দুল্লাহ মারা গেল। মারা যাওয়ার পর তারে কবর দেওয়া হলো, কবরে দেওয়ার পর বাকি বেতের আঘাতগুলো সেই কবরের উপরে মারা হলো। একটা বিচার যদি বাংলার জমিনে একটা জেলায় যদি এইরকম একজন যুবক যুবতীদের এইরকম বিচার হতো, আমার দেশে এই পরক্রিয়া প্রেম প্রীতি বন্ধ হয়ে যেত। যুবকের কথা বলতেছিলাম, বাবারে সময় আর বেশি দিব না রে বাবা। এর যুবক বলে, যুবক রাসূলুল্লাহর পিছনে কিন্তু ওই যুবকটা এই মসজিদে নামাজ আদায় করেন। ওই মসজিদের পাশে ছিল এক যুবতীর বাড়ি। যুবতী যুবককে দেখে অত্যন্ত পাগল হয়ে গেছে রে। প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দেয়, প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দেয়। যুবক প্রত্যাখ্যান করে।
যুবক বলে, মেয়েরে তুমি আল্লাহর ভয় করো, রাসূলের প্রেমে পড়ো, আমার না। আমি তোমার সঙ্গে প্রেম করতে পারবো না, তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে পারবো না, কারণ তুমি বেগানা মহিলা, আমি বেগানা পুরুষ, তোমার সঙ্গে আমার দেখা করা জায়েজ নাই, কথা বলা জায়েজ নাই। আজকে চার প্যান্ডেলে চার বাগানে এত গল্প আসে কই থেকে? এর চাঁদ আসতে রাতে দেখি হাজার হাজার মেয়েগুলো শুধু ক্যামেরা নিয়ে বসে আছে চার প্যান্ডেলে। বাবা ওই চার বাগিচরে কি কয় বাবা? চার বাগান। আমি খালি লজ্জা পাই আর চিন্তা করি, আল্লাহ এদের কি বাড়িতে আব্বা মা নাই? আর বাবা মা যদি নিজের ওয়াইফ নিয়ে কেমনে এরকম খোলামেলা ঘরে, এদের দাউস নারী দাউস পুরুষের কারণে আজকে জিনা ব্যভিচার বেড়ে গেছে সমাজের মধ্যে। বেশি জোরে বলেন ঠিক কি না? ও যুবক বন্ধুরা শুইনালো রে, ওই যুবকের প্রত্যাখ্যান করলেন যুবক প্রেমিকার কথা গো। হঠাৎ একদিন রাসূলুল্লাহ ঈশার নামাজ বাদে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। যুবকের আসতে একটু দেরি হলো, যুবতী ফান পেতে রইলেন, এমিন্দে আসলে তারে ধরব। এবার রাত্রে যখন ওই যুবক আলোচনা শুনে, রাসূলুল্লাহর আলোচনা শুনে যাইতেছিল, ওই মহিলা মানুষ দিয়ে ধরে আক্রমণ করলেন, ধরে নিয়ে গেলেন বাড়ির ভিতরে। বাড়ির ভিতরে নিয়ে তাকে খুব প্রস্তাব দিলেন, ও যুবক তুমি আমার সাথে দৈহিক মিলন করা লাগবে। যুবক বলে, না না আমার দ্বারাই সম্ভব না, আমি আল্লাহর ভয় পাই, আমার রাসূলের গোলাম, আমার কারণে ইসলামের কলঙ্ক হবে, আমার কারণে আমার রাসূলুল্লাহর সম্মানে আঘাত আসবে। যুবককে যখন আলিঙ্গন করবেন, যুবক একটা চিৎকার মেরে বলে, আমার মালিক, আমার ভরসা কেবল তুমি গো। এই নির্জন রাতে মহিলার ঘরে আমাকে দিয়ে আল্লাহ আজকে তুমি পাপ করায়ও না। চক্ষুটা বন্ধ করি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে যুবক বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। অনেকক্ষণ যুবতী চিন্তা করলো, ওরে জাগানোর জন্য জাগাইতে পারলো না। চিন্তা করে, যুবকটা যদি মারা যায় সকালবেলা ফাঁসির রায় আমার হবে, লোকজন আসিয়া আমারে ধরবে, এখন এই যুবকের মার্ডারের আসামি আমি হয়ে যাব। উনি কি করলেন, হাত ধরে টানতে টানতে আরেকজনের সহযোগিতা নিয়ে যুবককে নিয়ে রাস্তার এক পাশে নিয়ে ফেলে রাখলেন। ফজরে আযান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। মুসল্লিরা নামাজে গেলেন। নামাজ শেষ করার পর যখন বাড়ি ফিরতেছিলেন, সবাই কয়েকজন মুসল্লি দেখতে পাইলেন রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, ওই সাহাবীটা জমিনের মধ্যে পড়ে আছে। ওকে নিয়ে হাতাশিং করে নিয়ে চলে গেলেন বাড়ি নিয়ে চলে গেলেন। বাড়ি যাইয়া বাবার কাছে দিলেন, বাবা অনেক চিকিৎসা করাইলেন, বাবা অনেক কিছু চিকিৎসা করলেন, ভালো হলেন না। হঠাৎ একদিন হুঁশ ফিরলেন, হুঁশ ফিরিয়ে বাবাকে ডাকতে বলে, আমার বাবা শুনে লাও গো, বাবা গো আমাকে একটা কলম দাও। ইশারা দেখাইলেন, এবার একটা কাগজ চাইলেন, কাগজ আর কলম হাতের মধ্যে নিয়ে লিখে দিলেন, আমার আব্বা যান, বাবা গো আমি তোমার কলিজার টুকরা সন্তান, বাবা আপনার কাছে আমি ক্ষমা চাই, আমার আপনি মাফ করে দিবেন যদি জীবনে ভুল করে থাকি। বাবা আপনি আমারে ক্ষমা করে দিবেন গো, আমার আব্বা জান। নিচেই লাগলেন, আমার আব্বা জান আমি যদি রাত্রে মারা যাই, আমার লাশখানা কাউকে দেখতে দিবেন না। এই ঘরের মধ্যে আপনি গোসল করাবেন, এই ঘরের মধ্যে আমারে দাফন করবেন, এই ঘরের ভিতরে আপনি জানাজা পড়বেন, পৃথিবীর কোনো মানুষ যেন জানতে না পারে আব্বা জান আপনার কাছে এই দাবি করে দিয়ে গেলাম। বাবা গো আমার একটা দাবি আপনি রাখবেন, আমি যখন মারা যাব দুনিয়ার কোনো মানুষ যেন টের পায় না, দুনিয়ার মানুষ যেন বুঝতে না পারে। আমার ঘরের মধ্যে আপনি দাফন করে দিবেন, আমার ঘরের মধ্যে আপনি গোসল করাবেন। আপনার কাছে এই দাবিটা করার পর এই মুসলমান যুবকটা মারা গেলেন। সিরিটা লেখা পরই আজরাইল আলাইহিস সালাম জানটা নিয়ে গেলেন, যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল।
এদিকে আল্লাহর নবী কয়েকদিন ধরে 3টা দিন হয়ে যায়, নবী যে সালাম ফিরা বলে, আমার সাহাবীরা রে, আমি আজ 3 দিন লক্ষ্য করি আমার যুবক সাহাবীরা আসে না। যারা মসজিদে নামাজে যান, একদিন যদি না যান, ইমাম সাহেব সালাম ফিরা কয় আমার অমুক মুসল্লি কই, অমুক মোল্লা কই, অমুক বিশ্বাস কই। বিশ্বাসী তো দেখি না, কোথায় আত্মীয় বাড়ি গেছেন। কারণ নিয়মিত মুসল্লির সঙ্গে ইমাম সাহেবের একটা প্রেম হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? ডাকতে বলে নবীজি বলে, আমার সাহাবীরা রে, আমার প্রিয় সাহাবী যুবক সাহাবীরা কই? আমার প্রিয় সাহাবীরে আমি পাই না। নবীর সাহাবীরা বলে, হুজুর আপনার প্রিয় সাহাবী হয়তো দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, এই কারণে আজ 3 দিন আসে না। আমার নবী কয়, আমার সাহাবীরা রে, খবরদার খবরদার, আমার যুবকের বিরুদ্ধে তোমরা কথা বলো না। আমি তোমাদেরকে বলতেছি, তোমরা খবর নাও। খবর নিতে আসলেন, বাড়ি আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ঘরের মধ্যে কেউ আসেননি, বাড়ির মধ্যে কেউ আসেননি, ওয়ালাইকুম আসসালাম। কে? আমরা নবীর সাহাবী আপনার কাছে আছে, আপনার ছেলে কোথায় গেছে বলতে পারেননি। আজ 3 দিন কেন মসজিদে যায় না? নবীজি আমাদেরকে পাঠাইছে খবর নেওয়ার জন্য, ওকে আসে, বাড়ি আসেনি। যুবকের বাবা বলে, বাবারে আমি জানি না আমার ছেলে কোথায়, তোমরা তোমার নবীরে যে বলো, সে বলতে পারে না। নবীর কাছে যে বলল, হুজুর, যুবকের বাবা বলছে সে জানে না কোথায় গেছে। আমার নবী কয়, সাহাবীরা রে, তোরা থাক, আমি নবী নিজেই খবর নিব। আমি নবী আমার উম্মতের কান্ডারি, আমি নবী আমার উম্মতের দরদি বান্ধব, আমি নবী নিজেই খবর নিব আমার সাহাবী। আল্লাহর নবী হাঁটতে হাঁটতে চলে আসলেন, বাড়িতে চলে আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বলে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী বললেন, আমার সাহাবীর বাবা গো, আমার সাহাবী কোথায়? বলে, হুজুর আপনি আমার বাড়ি আসছেন, আসেন, ভিতরে আসেন। নবীকে নিয়ে ঘরের মধ্যে বসতে দিলেন, একটা কামরার মধ্যে বসতে দিলেন। নবী বলে, আগে বলো আমার সাহাবী কোথায়? বলে, হুজুর আমি জানি না, কিচ্ছু জানি না। বলে, তুমি বলো কি হয়েছে বলো। বলে, হুজুর আমি কিচ্ছু জানি না, আমি বলতে পারবো না। কয়, কেন বলতে পারবা না? কয়, হুজুর আমি বলতে পারবো না, আমার ছেলে কোথায় এটা আমি বলতে পারবো না, আমাকে ক্ষমা করেন। নবীজি বললেন, আমার সাহাবীর বাবা আগে বলো, আগে তোমাকে বলতে বললাম, বলো। বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি কিছু বলতে পারবো না, তবে আমার কাছে একখানা চিঠি আছে, এই চিঠিখানা ছাড়া আমার কাছে আর কিছু নাই। চিঠিখানা কাগজখানা নিয়ে আসলেন। নবীজি পড়ে দেখে, জিবরিল আমিন বলে, নবী গো, আপনি একটু সামনের দিকে লক্ষ্য করেন গো। নবীজি সামনের দিকে লক্ষ্য করলেন, দেখে নতুন মাটি খোঁড়া। তোমার ঘরের মধ্যে মাটি খোঁড়া কবরের মতো দেখা যায়। বলো, হুজুর আমি আর আপনার কাছে কিছু লুকাবো না, ওই মাটির নিচেই আমার কলিজা টুকরা সন্তান ঘুমায় আছে। বাবার কাঁধে সন্তানের লাশ রে, যে সন্তানের লাশ বহন করেছ ওই বাবারে জিগাইবি, সারা পৃথিবী যেন তার মাথার উপরে পড়েছে। আমি আপনি বসবো না। সন্তান হারা বাবার আজানে সন্তানের মায়া জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? মায়ের নবী চিঠিখানা পড়িয়া চোখের পানি ছেড়ে দিছে রে। আমার নবী কান্দে রে। ও যুবক, কি অভিমান করে চলে গেলি, কি অভিমান করে চলে গেলি রে, কি অন্যায় করেছি রে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যুবক ইসলামকে এত ভালোবাসত, আপনাকে এত ভালোবাসত,
আপনাকে ভালোবাসার কারণে নবী গো, যাতে ইসলামের পরে কোনো কলঙ্ক না আসে, আপনার পরে কোনো কলঙ্ক না আসে, যাতে করে মানুষ না বলতে পারে নবীর সাহাবীরা দুষ্ট, নবীর সাহাবীরা ভণ্ড, নবীর তরিকাটা ভণ্ড, ইসলামটা ভণ্ড, যাতে কোনো মানুষ কোনোদিন চোখ আঙ্গুল উঁচু করে না বলতে পারে। এই জন্য নবী গো এই কারণ হয়েছে ওই যুবতী তাকে জোর করে, যুবতী এই যুবককে নিয়ে গেছিল ঘরের মধ্যে, এই সমস্ত কর্ম করেছে সে জীবনে মনে করছে। কারণ যখন বেহুশে জমিনের মধ্যে পড়ে গেছে, উনি মনে করছে, যুবকটা মনে করছে, না জানি আমার সনে কি করেছে, হয়তো আমাকে উদ্ধার করেছে এই মহিলার ঘর থেকে, মানুষ আমারে খারাপ বলবে, নবীরে খারাপ বলবে, এই দুঃখে বুঝিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কারণ আপনার যুবক চিন্তা করছে হয়তো তার বাড়ি থেকে উদ্ধার করেছে, মহিলার বাড়ি থেকে, যুবকটিটা জানে না সে যে উদ্ধার, কোনো তার সঙ্গে কোনো ব্যভিচার হয় নাই, কোনো অন্যায় হয় নাই। নবী গো আপনাকে ভালোবেসে যাতে আপনার উপরে কোনো মানুষ তোহমত না দিতে পারে, ইসলামের উপরে তোহমত না দিতে পারে, এই জন্য সে নিজেকে পর্দা করছেন, আড়াল করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দেয়ার কান্দে বলে, নবী গো, নবী কান্দে, আমার মালিক, আমার যুবক আমাকে এত ভালোবাসতো, এই যুবকটা আমাকে এত ভালোবাসতো, মায়া করতো, আল্লাহ সে জীবন দিয়া গেছে, ইজ্জত দেয় নাই, ওই মহিলার প্রেমে পড়ে নাই, সুন্দরী মহিলার প্রেমে পড়ে নাই, আল্লাহ তুমি তারে নাজাত দাও। জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক 8টা জান্নাতের মধ্যেই ঘোরাঘুরি করে, জোরে বলেন মারহাবা। আরে কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি অন্যায় করো? ছেলে মেয়ের প্রেমে পড়িয়া পরের সম্পদ তুমি আত্মসাৎ করলা, কত মস্তানি করলা, ডাকাতি করলা। এ বাজান এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কেউ তোমার না, কেউ তোমার না। আমি রুহুল আমিন সিদ্দিকী গত বছর যখন আসলাম, দাড়িগুলো কালো ছিল, এখন 2-4টা পাক শুরু করেছে রে বাজান। আগামী বছর আস্তে আস্তে বাঁচবো কি জানি না, কারণ কখন যেন বিদায় হয়ে যায়। আমার লাশখানা কোথায় রাখবে রে মুসলমান? সম্পদ সঙ্গে দিবে না, বাড়ির সঙ্গে দিবে না, নারীর সঙ্গে যাবে না, এই পৃথিবীর কোনো বালাখানার সঙ্গে নিতে পারবো না। কত যুবক তোমার মতো যুবক ছিল, তারা লেখাপড়া করে বিদেশের মাটিতে গেছে, লাশ কপিনি বাংলাদেশের বুকে আসে। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তান দুনিয়ার মধ্যে নাই, বাবা দুনিয়ার মধ্যে জিন্দা। অনেক বাবা তার সন্তানের লাশ কাঁধে নিছে, দাদা দুনিয়ার মধ্যে জিন্দা, নাতি ছেলে নাই, ভাই দুনিয়ার মধ্যে, বড় ভাই দুনিয়ার মধ্যে বেঁচে আছে, ছোট ভাই নাই। শ্রীমঙ্গলের জমিনে মোটরসাইকেল চালা গেছে, মরা লাশ হয়ে বাড়ি ফিরে আসছে। কেউ বলতে পারি না কখন কে চলে যায়। আমার দাদু ভাইয়েরা, মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা রাতের বেলা, একটা দিনের বেলা। রাত শুরু করেছি, এখন রাত ফিরে 1টা বাজতে চললাম। এ দরদি বন্ধুরা, দিন শুরু করলাম। কত টাকাওয়ালা দুনিয়ার মধ্যে আসলাম, তারা দুনিয়ার মধ্যে নাই। কত বাড়িওয়ালা, এই শ্রীমঙ্গলের জমিনের কত বাড়িওয়ালা ছিলাম, তারা দুনিয়ার মধ্যে নাই। আমি আপনি কখন যেন চলে যাব, এই দুনিয়াটা থাকার জায়গা নাই আমার প্রাণের বাইরে নেই। এই জন্য সদা সর্বদা আমার মাওলার গোলামি করো, রাসূলুল্লাহর সত্য তরিকার মধ্যে ডুব দাও, কারণ মরণের পেয়ালা পান করতে হবে। কেউ দুনিয়ার মধ্যে ছিলাম না, থাকবো না, ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে পাঠাইল আমার আল্লাহ আমানত স্বরূপ হিসেবে রে বান্দা, শুনে নাও। এই জন্য আমি একটা কথা বারবার বলে দিই, এই দুনিয়াটা যখন আমার আল্লাহ বানাইলেন, এই জমিনটা বানাইলেন, আল্লাহ বললেন কোন আর কোন হয়ে যাও। দরদি বাবারা মনে রাখবেন, কোন কথা কোথায় যায় আলোচনায় যুবকের কথা বলতে যা চলে আসলাম। আল্লাহ বলেন পাহাড়টা বানাইলেন, এই শ্রীমঙ্গলের জমিনে সুন্দর সুন্দর পাহাড় আল্লাহ বানাইছে। এই শ্রীমঙ্গলের মধ্যে এখান থেকে
মৌলভীবাজার যেতে হলে বাদান কোথায় বানগঞ্জে গেলে কত সুন্দর পাহাড় দেখা যায়। আমরা বাদান ওই মাগুরা জেলার মানুষ পাহাড় দেখি না, এই সিলেট থেকে সিলেটের জমিনে সুন্দর সুন্দর পাহাড় দেখা যায়। আল্লাহ বলেন পাহাড়টা আমি বানাইলাম কুন আর ফায়াকুন। বলো দরদি বন্ধুরা, এই রাতকে বানাইলাম আমি কুন আর ফায়াকুন বলিয়া, দিনকে বানাইলাম কুন আর ফায়াকুন বলিয়া। আসমান জমিনের মধ্যে যা কিছু আমি বানাইলাম শুধু হুকুম দিলাম হয়ে গেছে রে বান্দা। এই মাটি বানাইলাম কুন আর ফায়াকুন বলিয়া, কিন্তু আমি আদর করে আমি মহব্বত করি আমি আমার বান্দারে বানাইলাম, আমি আমার বান্দারে বানাইলাম। এই বান্দাদেরকে আমি কুন আর ফায়াকুন করে তোমারে বানাই নাই। এ দরদি আব্বারা শুনে নে রে, যুবকেরা শুনে নে, দিলের কান্ডা লাগা শুনে নে। আমার আল্লাহ আমারে তোমারে কুন আর ফায়াকুন করে বানাই নাই। আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়ে বানাইছে বান্দারে। এই কত সুন্দর নাকটা বানাইছে, কত সুন্দর কপালখানা বানাইছে, কত সুন্দর ভাবে তোর কান্ডা বানাইছে, কত সুন্দর তোর মুখটা বানাইছে, কত সুন্দর দুটি আঁখি দিয়ে দিছে রে মুসলমান। এই কুদরতি হাত দিয়ে বান্দা তোমারে বানাইলাম। আল্লাহ কয় বান্দারে আমি সব কিছু বানাইলাম শুধু হুকুম দিয়া। আর আমার আদর বান্দা, আমার আদরের বান্দাদেরকে আমি বানাইলাম রে। আমার এই কুদরতি হাত দিয়ে আমি বানাইলাম, কারণ ওই বান্দা আমারে সিজদা করবে। ওই কপালখানা আমি বানাইলাম, ওই 4 ইঞ্চি কপালখানা যখন এই জমিনের মধ্যে বলবে সুবহান রাব্বিল আলা, নত হয়ে যাবে দুনিয়ার সবকিছু ভুলিয়া আমি আল্লাহকে আল্লাহ মহান আল্লাহ বড়। আর তখনই বলবে সুবহান রাব্বিল আলা, বান্দা তুমি নত হয়ে যাও, নত হয়ে যাও। যখন বান্দা আল্লাহর প্রতি নত হয়ে যাবে, যখন সিজদার মধ্যে চলে যাবে, আমি আল্লাহ অত্যন্ত দয়ালু, অত্যন্ত মায়াময়। আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দাদের ক্ষমা করে দিব। আমার বান্দাদেরকে আমি মহব্বত করে আমার আদরের কোলে তুলে নিব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আমার ভাইরা কি করলেন নবীজি? সাহাবী বলে এবার জিবরিল আমিন হুজুর ওই মেয়েটার পাল্লায় পড়ে এটা করছে। সঙ্গে সঙ্গে নবী গুসা হয়ে মেয়ের ঘরে চলে গেলেন, রাগান্বিত হয়ে নবীজি ঘরে গেছেন। ঘরের দরজায় দাঁড়াইছে মেয়েটা, নত সুরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মার্জনা করবেন। আমি সেই মহিলা, আপনার যুবকের মরার জন্য আমি দায়ী। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবী বলে যুবতী রে, তুমি আমার যুবকের সঙ্গে এমন কিছু করতে পারলাম। যুবতী বলে ইয়া রাসূলুল্লাহ, ইসলাম যত প্রিয় আমি জানতাম না, ইসলাম যত মানবতার ধর্ম আমি জানতাম না, ইসলাম যে নারীর সতীত্ব পাহারা দেয় এটা আমি জানতাম না গো নবী। নবী আমারে ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি অনেক চেষ্টা করেছি আপনার যুবককে দিয়া জিনা করানোর জন্য, সব দিকে আমি ব্যর্থ হয়ে গেছি। সর্বশেষে জীবন দিয়ে গেছে, তবু অন্যায় করে নাই, মাথা নত করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে দাবি করব, আপনার ইসলামের মধ্যে আমি প্রবেশ করব, মানবতার মধ্যে প্রবেশ করব। আপনি আমারে কালেমা পড়া দেন, আমি মুসলমান হয়ে যাব। আজ থেকে ইসলাম ধর্মের মধ্যে আমি দাখিল হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। ইয়া দ্বারা বোঝা গেল ইসলামের মধ্যে ঢুকলে জিনা করা যাবে না। আজকে যে সমস্ত মৌলবীরা বলৎকার করে জেলে গেছে, যে মৌলবীরা যে বাদান্ডে জিনা করে জেলে গেছে, যে সমস্ত মুসলমান নামদারি মুসলমান জিনা ব্যভিচার করে, মনে করবেন তারা মুসলমান না। কারণ আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান্নাযীনা আমানু, আল্লাহ বলে ঈমানদারেরা, বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেন ডাক দি ঈমানদারেরা, বিশ্বাসীরা শুনে নাও, তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক কত হলো 80 থেকে 82টা। ইসলাম মানে নিজে না অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমানোরে ঘুম পাড়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে বাধান নারীর সতীত্বকে রক্ষা করা, ইসলাম মানে নিজে না অন্যরে
খাওয়ানো, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নিজে না ঘুমানোরে ঘুম পাড়ানো। এখন দাড়ি টুপি জুব্বা লাগায়া পরের বউ ব্যাগে নিয়ে যারা যাও, দাড়ি টুপি জুব্বা লাগায়া পরের ঘরে যারা ঢোকো, দাড়ি টুপি জুব্বা লাগাইয়া পরের মায়ের দিকে যারা আন্না ধরে তাকাও, আসলে তারা মুসলমান না, ইসলামের মধ্যে ঢুকতে পারে নাই। ইসলামের মধ্যে ঢুকলে তোমার হাত থেকে কোনো মেয়ে দূষিত হবে না, তোমার হাত দিয়ে কোনো মেয়ে কষ্ট পাবে না, তোমার হাত দিয়ে জিনা ব্যভিচার চলবে না, তোমার হাত দিয়ে তোমার দ্বারা কোনো অসামাজিক কোনো কাজ হতে পারে না। ইসলামের মধ্যে ঢুকছো, তুমি ওই রবীন্দ্রনাথের মতো দাড়ি টুপি লাগাইছো, আসলে ইসলামের মধ্যে ঢুকতে পারো নাই। ইসলামের মধ্যে ঢুকলে পারে তুমি কোনো মানুষকে কষ্ট দিতে পারো না, তোমার দ্বারা কোনো নারী সতীত্ব, ইসলাম মানে নারী সতীত্ব পাহারা দাও, ইসলাম মানে তুমি নিজে না খন্ডরে খাওয়াও, ইসলামের আবিধানিক অর্থ ডাকে পড়ো। ওই মৌলবীদের বলবেন, হে আলেম সাহেব শোনো, এই আয়াতের তাফসীর করো, এই আয়াতের বিশ্লেষণ করো, দেখবেন একবার বাইরে হয়ে যাবে সমস্ত কিছু। ইসলামের মধ্যে আজকে ঢুকতে পারি না, এই জন্য আমার দ্বারা কোনো নারী বাঁচতে পারে না। আজকে মসজিদ ইমামতি করি, দেখা যায় পরের বউ ব্যাগে নিয়ে চলে যায়। বাংলাদেশে হেলিকপ্টার ওয়াজ করি, পরের বউ ব্যাগে নিয়ে সংসার করি। বাবারে আমরা দুনিয়ার মধ্যে বড় বক্তা হয়ে গেছি, আবার রিসোর্টে যে ধরা পড়ছি। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ মৌলবীরা, রাসূলের দুশমন, ওলিদের দুশমন, এই আয়াতের ব্যাখ্যা করতে বলবেন। এই সমস্ত মৌলবীরা আসলে বলবেন যে এই একটা আয়াতের বিশ্লেষণ করেন, আপনি কেন আপনার দ্বারা কষ্ট পায়, আপনি আজকে ইসলামের মধ্যে নিজে ঢুকতে পারেন। ইসলামের মধ্যে ঢুকলে ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমা অন্যরে ঘুম পাড়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে কষ্ট থেকে অন্যরে সুখে রাখা। এখন ৮০-৮২টা শাব্দিক অর্থ আসছে, তোমার দ্বারা এত কিছু হচ্ছে, ঘটনাটা কিরে বাবা? তার মানে বোঝা গেল তুমি ইসলামের মধ্যে আসো নাই। যে গাছে ফল ধরে গাছটা মাথা নিচু হয়ে যায়, কথা কন না কেন? যে গাছে ফল নাই এবং উঁচু হয়। সুতরাং তুমি কোরআন হাদিস শিক্ষা নিছো, তুমি আমার রাসূলকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, তুমি কেন মাস্তানি করো, তুমি কেন সন্ত্রাসী করো, তুমি কেন জঙ্গলিবাদ হও? তোমার জীবনকে বিলিয়ে দাও ইসলামের জন্য। তুমি নিবেদিত প্রাণ, তুমি আল্লাহর ভয়, তোমার রাসূলের প্রেম, অগ্রসর হও, রাসূলকে ভালোবেসে ঝাঁপিয়ে পড়ো ময়দানে। কোন ময়দান? জীবন দিয়ে দাও রাসূলকে ভালোবেসে, জীবন দিয়ে দাও আল্লাহকে ভালোবেসে। আমার নবীজিকে বলেছিল বাইনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র ছিল নবীর। সেই নবীর গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আহা, আজকে বাংলাদেশে তো ওয়াজ নাই বাবা। আজকে আমি কিছু হক কথা বললাম, অনেকেই কষ্ট পাচ্ছে, অনেকেই কষ্ট পাচ্ছে, তবে পাইলে আমার কিছু যায় আসে না। আমাকে দাওয়াত দিলেও ভালো, না দিলেও ভালো। আমি ওই বড় বক্তা না, আগেই বলেছি, আমি ছোটখাটো একটা মানুষ। দুনিয়ার বিশ্ব জাকের মঞ্জিলের সবচেয়ে ছোট আলেম আমি। বিশ্ব জাকের মঞ্জিলের যতগুলো আলেমা একরাম আছে, সবচেয়ে মূর্খ সূর্খ আলেম আমি। ডিগ্রি আছে 4-5টা ডিগ্রি, তবে ডিগ্রিকে আমি ডিগ্রি মনে করি না, কারণ আমার সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া, সবচেয়ে বড় ডিগ্রি আমার মদিনাওয়ালার নজর, সবচেয়ে বড় ডিগ্রি আমার ওলি আল্লাহদের নজর, সবচেয়ে বড় ডিগ্রি হলো আমার সুন্নি ভাইদের খাস দোয়া। জোরে বলেন ঠিক কিনা? এটা আমার ডিগ্রি সবচেয়ে, আপনাদের ভালোবাসা। আজকে আলেম ওলামা হক কথা বলে না, কারণ এই ওয়াজ করলে তো আর বাড়ি যে ওই ভাবিতে আর ভাত দেবে না, যাই দেখি যে ভাবি মৌলবীর খাদেনদারি করে মহিলা এসে, এই কথা বললে তার পান খাওয়া যাবেন না। পান কয়, আবু একটা পান দেন দি, পিঠটা একদম ভেঙে ফেলবে একবার ধরে, বেয়াদব। আর যে সমস্ত মেয়েরা বেগানা পুরুষের সঙ্গে, সে হুজুর হোক আর মৌলবী হোক, কোন পীর সাহেব যদি মহিলাদের খেদমত নেয়, ওর কাজ যাওয়া যাবে না। কোন পীর সাহেব যদি শরীয়তের বিধান অমান্য করে, কোন পীর সাহেব সে যত বড় বুজুর্গ হোক, সে যদি পানির পাড়ে দিয়ে ভাসে, আপনার বাতার সাথে উড়ে যায়, এমন কেরামতি দেখায়, তবে বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়, এরা ভণ্ড ভণ্ড ভণ্ড, এদের কাছে যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? যারা শরীয়তের বিধান অমান্য করে, এরা মুনাফিক, এরা লিবাসদারি ইবলিস, লিবাসদারি ইবলিস। এদের থেকে সাবধান, এদের থেকে সাবধান। আমার কেবলাজান হুজুর বলছে, বাবা শরীয়তের বিধান যারা ছেড়ে দেয়, নামাজ যারা পড়ে না, শরীয়তের রকম যারা মানে না, এরা যদি পানির পথ দিয়ে ভেসে যায় ওরা ভণ্ড, এরা যদি বাতাস দূরে যায় এরা ভণ্ড। বাবা এদের থেকে সাবধান। কেবলাজান হুজুর বারবার বলতেন, বাবা এদের থেকে সাবধান। আমাদের দেশে এখন ভণ্ডপীর অভাব নাই। ভণ্ডপীর খালি মহিলা ভক্ত, মহিলাদের দিকে গাছি পায়, পিঠটি পায়, হাতটি পায়, পান বানায় দেয়।
এই বাড়ি যে কথা মন রাগ করেন না, বাড়ি যে মুরিদ করে আর বাড়ি যে জাকের মুনির কাছ থেকে আপনার উনাদের পীর ভক্ত উনরা পান বানায় দেয়, রুটি বানায় খাওয়ায় দেয়, ডিম খাওয়ায় দেয়। আরে পীর রে, পীরের আব্বা আমি খাওয়াই দেয়, আব্বারে ডিম খাওয়াই দেয়, আব্বা খাচ্ছে। জুতা খুলা দুইটা বাড়ি মারবেন মুখি থেকে সব হবে। পায়ের জুতা খুলে যদি পিটাইতে পারেন নেকি হবে, কারণ শরীয়তের বিধান বেগানা পুরুষের দেখা দিয়া হারাম, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া হারাম। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে বিয়ে দেখা দেওয়া জায়েজ। কথা বোঝেন নাই? যাদের সাথে বিয়ে করা, যে সমস্ত মেয়েদেরকে বিয়ে করা জায়েজ তাদের দেখা হারাম, যে সমস্ত ছেলেদের বিয়ে করা জায়েজ তাদের দেখা দেওয়া হারাম, যে সমস্ত মেয়েদেরকে বিয়ে করা হারাম তাদের সাথে দেখা দেওয়া জায়েজ। খালা, ফুফু, মামি, এই যে যারা আছে আর কি, এইগুলো আর কি বোন, আপনার কথা বোঝেন নাই, এগুলোকে যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। আজকে যাদের মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন সমাজটাকে নষ্ট করে ফেললো। আর বেশি নষ্ট করতে খালাতো বোন আর মামাতো বোন, মামাতো ভাই আর খালাতো ভাই, জোরে কোন ঠিক কি না? এরা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। খালাতো বোনের সাথে হাত ধরে চলে, মামাতো বোনের সাথে হাত ধরে চলে, এদের চেহারা দেখা হারাম। এ রাগ করতেছিস নাই? তোকে প্রেম প্রীতি বাধা হচ্ছে নাকি আবার? ও প্রেম করতে একদিন, ভাঙতে একদিন, এমন প্রেমার কইরো না দরদি, প্রেমের মরা জলে ডোবে না। ঠিক কি না? কথা কয় না? কথা কয় না। এই প্রেম করে লাভ আছে? এই প্রেম করো। এরে প্রেম করেছেন আয়ুব নবী, ওরে তার প্রেমে রহিমা বিবি গো, ও সে 18 সাল, ও সে 18 সাল কষ্ট করলো তবু তো প্রেম মরে নাই দরদি, প্রেমের মরা জলে। ও প্রেম করতে একদিন, ভাঙতে দুদিন, এমন প্রেমার কইরো না দরদি, প্রেমের মরা। এ বান্দা একটু এটা গবেষণা করেন, আল্লাহ আপনাকে কত সুন্দরভাবে নিজ কুদরতি হাত দিয়ে বানাইছে। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলে আমি পাহাড়, নগর, নদী, নালা যা কিছু বানাইলাম শুধু কুন আর ফায়াকুন, বাইর হও। অর্ডার দিছে হইতে হয়ে গেছে, বাইর হয়ে যাও, বাইর হয়ে গেছে। কিন্তু আমি মানুষদেরকে, এই মানব জাতিকে, ইনসানকে, বাবার ইনসানকে আমি কি বানাইছি? আমার নিজের কুদরতি হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ বলেন না? রে আদর করি আমার নুসাল্লাহ বানাইয়া, বলেন আদর করি আমার নুসাল্লাহ বানাই, এর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে। সবাই গাবেন, সবাই। আল্লাহ খুব আদর করে বানাইছে, আমার কথা না, আল্লাহর ঘোষণা। আল্লাহকে আমি কুনার ফায়াকুন কই বানাই নাই, আমি আদর করে আমার এই রহমতের হাত দিয়া, আমার কুদরতি হাত দিয়ে বান্দার বানাইছি। এই বান্দারে আমি অত্যন্ত ভালোবাসি। আমাদেরকে আল্লাহকে ভালোবাসার দরকার আছে কি না? আওয়াজ আসতে হলো। আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, দাঁড়ায় করে ইস্যু। কথা ঠিক কিনা? এমন ফ্যান্ট পরে বসতে পারে না, দাঁড়ায় দাঁড়ায় ইস্যু করে। ওর নাকি চরিত্র ফুলের মতো, আর এ গলা ফাটা এক কাপ চার জন্য, একটা গোল্ডিপ সিগারেটের জন্য। যে মদিনাওয়ালা আমার আপনার পারের কান্ডারি, যে আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, যিনি আমার রব, তার জন্য তাকবীরটা জোরে দরকার না আস্তে দরকার? কথা কয় না, এত আস্তে। আমি বলো নারায়ে তাকবীর, আরো জোর হবে, আরো জোর হবে, নারায়ে তাকবীর। তাকবীরটা শব্দ হলো তোমরা আল্লাহর জন্য উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও। নারায়ে তাকবীর উচ্চ আওয়াজে, শব্দের শাব্দিক অর্থ হলো নারাই, শব্দের অর্থ হলো নারে তাকবীর, শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ হলো তোমরা আল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্য উচ্চ আওয়াজে তাকবীর দাও। কার জন্য উচ্চ আওয়াজে? কার জন্য? তাহলে জবান দেশে কে?
কথা কয় না। আল্লাহ এ যুবকরা পিছনতে বলে কে দিছে? আল্লাহ তাহলে একটা জোরে তাকবীর দাও দিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ মোটামুটি মেনে নেওয়া যায়। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আপনারা একটু আগায় চলে আসেন, দুরূদ শরীফ পড়তে পড়তে আগায় চলে আসেন, একটু আগায় আসেন না বাবা। পিছনের ভাইদের বসতে দিবেন, আমার অনেক ভাই দাঁড়ায় আছে, ওই ফাঁকায় দাঁড়ায় আছে, আগে আসেন। আর কিছুক্ষণ পরে ছেড়ে দেবে ইনশাল্লাহ, তাবারক হবে, তাবারক চলে আসছে তাড়াতাড়ি। মাদাল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। ধরে নিবে বেঁধে নিবে তোমায় আজরাইলে, ধরে নিবে বেঁধে নিবে তোমায় আজরাইলে, সারিবে না হাজার লোকে কান্দিলে। আল্লাহ ও মা সাল্লি আলা মুহাম্মাদ রিওয়ালায় সাইয়্যিদিনা আরো জোরে বলেন আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, আমরা আবার পিছন দিকে যাই রে। জিত আল্লাহ আদর করে দুনিয়ার মধ্যে পাঠাইলো, আল্লাহর গোলামি করতে চাই কি চাই না? চাই কার গোলামি? আল্লাহ আরো জোরে কার? এর প্রেমের ডোরি বান্দরে মদিনার শানে বালাও, প্রেমের ডোরি। এ যুবকেরা জোরে জোরে বল, শরীর প্রেম দরকার না, আল্লাহর প্রেম কর, রাসূলের প্রেম কর, সব সাকসেস হবে। জোরে জোরে বলো, প্রেমের ডোরি বান্দরে মদিনার শানে বলেন, প্রেমের ডোরি বান্দরে এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে বালাও, মানু প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শানে বালাও, প্রেমের ডোরি বান্দরে। এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আর মর নবীকে পাঠান আল্লাহ, মর নবীকে প্রেমের কারণে বলেন, মর নবীকে পাঠান আল্লাহ। আইরে প্রেমের ডোরি বান্দরে মদিনার শানে বালো, প্রেমের ডোরি বান্দরে আমার যুবক বাজানরা জোরে জোরে বলেন, প্রেমের ডোরি বান্দরে মদিনার। এই আল্লাহ বানাইল আসমান জমিন, আরে আর বানাইল রাত্র আর দিন। ওরে হাবিবিকে পাঠাইল আল্লাহ, হাবিবিকে প্রেমের কারণে বলেন, হাবিবিকে পাঠাইল আল্লাহ। আরো জোরে, রে হাবিবিকে পাঠাইল আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শানে বালাও, প্রেমের ডোরি বান্দরে এই আল্লাহ বানাইল মানব জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি।
কি গণ এমন প্রেম করছে আল্লাহর সাথে করে না, এখন করে আই লাভ ইউ, যেরকম ঠিক কিনা? আই ওয়ান কিস, ইন্না সাকা সাকা আনা উই বুকা, কথা কয় না। হাউ লাভলি গার্লস, কথা কয় না। ও যুবকেরা কথা কইস না কা? কি কয়? ইংলিশই কয়, কি কয়? হাউ লাভলি গার্লস। আর আরবিতে কয় ইন্না সাকা সাকা। ইংলিশে কয় আই লাভ, আইজরে কয় আই লাভ, আরবিতে কয় আনা উই ওকা, আমি তোরে ভালো। বাংলায় কি কয়? আইজরে বলো আমি তোমায় ভালো। এরা আরবিতে শিখেছি তাও শিখবি না। এ কোন জ্বালায় আলাম। আস্তে আস্তে খালি ইংরেজিতে কইছি, আজকে আরবিতে কমু, বাংলায় কমু। প্রেম করতে হবো কার লগে? প্রেম করতে হবো কার লগে? আল্লাহর সঙ্গে, আল্লাহ রাসূলের সঙ্গে, ওলি আল্লাহদের সঙ্গে, উস্তাদ মাশায়েখের সঙ্গে, মা বাবার সঙ্গে, তাহলে প্রেমে সাকসেস। জোরে বলেন ঠিক কি না? সেরাসেরির লগে না। আমার ওয়াজ শুনে আবার বাড়ি যায় প্রেম করিস না। প্রেমের ওয়াজ করতেছি তো, রাত হয়ে গেছে, একটু গল্প করে তারপরে ওয়াজ করবো। কষ্ট হচ্ছে নি? কষ্ট হচ্ছে? মা বাবার লগে প্রেম করবা। কিনা কেটা রাজি আছো? এই জোরে জোরে হাত উঠাও, কে কে রাজি আছো? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর সঙ্গে প্রেম করবা, কিটা কিটা হাত তোলো। ফজরের নামাজ বাদ দিয়া কথা বলো। আল্লাহর সাথে প্রেম করতে লাগলে ফজরের নামাজ পড়তে হইব, আসরের নামাজ পড়তে হইব, মাগরিবের নামাজ পড়তে হইব, জোহরের নামাজ পড়তে হইব। জোরে কোন ঠিক কি না? হালাল খাদ্য খাইতে হবে। জোরে বলেন ঠিক কি না? নবীর লগে প্রেম করতে চাও, কে কে হাত উঠাও। মারহাবা বলো। আরো জোরে বলে। নবীর লগে প্রেম করতে হলে নবীর মিলাদ পড়তে হইব, নবীর দুরূদ পড়তে হবে, নবীর কিয়াম করতে হবে। জোরে বলেন ঠিক কি না? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু ওয়া মান্না বিল্লাহি ও মিনান নাসি মান ইয়াকুলু ওয়া মান্না বিল্লাহি রাব্বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মাইক কে লকি? আরেকটা ঘন্টা একটু ভালো করে চালা। মাইক যদি আমার ফেল মারে তাহলে লস না। মাইক আমার সাথে শত্রুতাই করলে লস হইব। আমি দোয়া করি তোর মাইক ভালো হইব। মুসাফির মানুষ, আমার কষ্ট দিস না, কথা বুঝিস না। আমার তো মাহফিল মাঝে মাঝে দুই একটা করি, একবার প্রতিদিন করি না, কথা বুঝিস নি। কষ্ট একটু হয়, জার্নি করি বেশি। ওয়াজ মোটামুটি প্রতিদিন যে করবো তা না, তবে করি মাঝে মাঝে আর কি। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। অনেক বক্তা 4-5টা করে, আমি একটা করতে পারি না, অনেক দূরে বাড়ি তো আসতে পারি না। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ বলো আমিনান নাস, মানুষের মধ্যে মায়া কোনো তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা কুম বিমুমিনিন। একদম চুরবাট পাস ছিল। আজকে যারা হাত উঠাইলেন নবীরে ভালোবাসার জন্য, আল্লাহরে ভালোবাসার জন্য, যারা মা বাবাকে ভালোবাসার জন্য, পীর মাশায়েখকে ভালোবাসার জন্য, প্রেমিক প্রেমিকারা ভালোবাসবেন না, প্রতিজ্ঞা করছেন যদি বিয়াদবি করেন তাহলে আল্লাহ বলে কি বলেন? আযাবুন আযীম, কঠোর শাস্তির ব্যবস্থা করে রাখবে। কে রাখবে? জোরে বলেন কে রাখছে? আরো জোরে বলেন কে? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। টান সে কম কর আব্বা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাইকে একেবারে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলোচনা করব না থাকবে? আপনাদের কষ্ট হচ্ছে? তাবারক আছে,
আর ঘন্টাখানেক করা যায় আলোচনা? কথা বলেন, করা যাবে না ছেড়ে দিব? কথা বলেন, ছেড়ে দিব? আলোচনা শোনার পক্ষে কে কে একটু হাত তুলে দিন। নারায়ে তাকবীর। এরা হাত, ওই পাশের লোকের হাত উঠছে বড়, ওই পাশের লোকের হাত পাশে আইছে, পাশে হাত উঠে চলবো। ক্ষুধা লাগছে? জোরে হাত দুকেন দেখা দেন। আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ওলি আল্লাহ জিখানে, নবী রাসূল জিখানে, এই মিলাদ কিয়াম জিখানে, নবী নাই জিখানে, মদ গাঁজা জিখানে। থাকবেন না? তাহলে তো বালা হয়ে গেছে, বালা হয়ে গেছে। কথা কয় না, ভালো হইছেন? তবে আপনাদের হাজিরা আমি খুশি, আমি যুবকদের জন্য বেশি খুশি। আল্লাহ যুবকদের যারা আজকে এখানে আসছে, আল্লাহ যেন সবাইরে মাফ করে দেয়। জোরে বলো না আমিন। আমার দরদি বাজানেরা শুনে নাও, ও দরদি বন্ধুরা, নবীর প্রেমিকদের কথা বলতে গেলে অনেক কথা এসে যায়। নবীজির পিছনে একজন সাহাবী নামাজ আদায় করতেন, একজন যুবক নামাজ আদায় করতেন। ভালো করে লেখে নেন। আজকে যুবকদের কয়েকটা কথা বলে যায়, যেহেতু যুবক বয়সী হব জান্নাতি। জোরে বলো মারহাবা। একজন যুবক নবীর পিছে সদা সর্বদাই সালাত আদায় করতেন। কি করতেন? কি আদায় করতেন? নামাজ। নামাজ কি আদায় করতেন? নামাজ। সালাত আদায় করতেন। এক ওয়াক্ত নামাজ তিনি কাজা দিতেন না। রাসূলুল্লাহর পিছে যে উনি সালাত আদায় করতেন, নবীজি ওয়াজ করতেন, আর ওই সাহাবী, যুবক সাহাবী নবীজির আলোচনা দিলের কান্ডা লাগায় শুনতেন। আর নবীজিও সাহাবীর অনেক ভালোবাসতেন। নবীজি প্রতিদিন আসরের নামাজ বাদে, ঈশার সালাত বাদে নবীজি ঘুরে ঘুরে বসিয়া সাহাবীদেরকে নিয়ে আলোচনা করাইতেন। ফজরের নামাজ শেষে নবীজি ঘুরে বসতেন, বসিয়া সাহাবীদেরকে নিয়ে সুন্দর আলোচনা করতেন। নবীজির আলোচনায় যুবক সাহাবী, আমার যুবক বন্ধুরা শুনে না, যারা বিয়ে করিস নাই দিলের কান্ডা লাগায় শোন। আব্বারে শোন, তোদের বলে যায় বাঁচার জন্য, তোরা যুবক, জান্নাতি যুবকদের দাম আছে। তোরা এত দামি মানুষ, তোদের পার, তোদের শক্তি আল্লাহ অনেক মর্যাদা দিয়েছে। আজকে অনেক যুবকগুলো দেখা যায় বিয়ের ছলনা দিয়ে প্রেম করে 2-4 বছর তার সঙ্গে অবৈধ মিলন করতেছে, অবৈধ আসা যা করতেছে। আল্লাহর কসম, এটা হলো শরীয়তের বিচার, এটা হলো শরীয়তের বিচার। এখন এইগুলো যারা করে থাকে সেই মাহফিলে বসে কাঁদবি, চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহ তুমি সহায়, আমি অসহায়। আল্লাহ তুমি সবল, আমি দুর্বল। যা করে ফেলেছি মনের অজান্তে, শয়তানের আশ্রয় পেয়ে আমারে ক্ষমা করে দাও। আজকের মাহফিলে ক্ষমা পাওয়ার একটা দরজা পেয়ে গেছি, ক্ষমা পাওয়ার একটা দরজা পেয়ে গেছি। চোখের পানি ছেড়ে কাঁদবি আব্বা, ভুল করেছি। আহা, চোখের পানি ছেড়ে কাঁদবে। আজকে আমার দেশে জিনা ব্যভিচার যেভাবে শুরু হয়েছে, আজকে স্ত্রী, আমার বাবারা নিজের কন্যা নিজের বাবার থেকে রেহাই পাচ্ছে না, ভাই বোনের থেকে রেহাই পাচ্ছে না, মার সঙ্গে সন্তান ব্যভিচারে লিপ্ত হচ্ছে। আহা, এর চাইতে কষ্ট পৃথিবীর মধ্যে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আপনারা যারা ফেসবুক নেট চালান, বহু প্রতিদিন প্রতিনিয়ত দেখা যাচ্ছে লালসিত বাবার হাত থেকে কন্যা বাঁচতে পারে নাই, লালসিত ভাইয়ের হাত থেকে বোন বাঁচতে পারে নাই, লালসিত কি বাজান রে, লালসিত ছেলের হাত থেকে মা বাঁচতে পারে না। আহা, এই স্মৃতি কষ্ট থাকতে পারে না? হাই হাই, কি দেখি এগুলো, কি শুনতেছি। আজকে যে গোটা পৃথিবীটা এমন পাপ, এমন অন্যায় জর্জরিত হচ্ছে, এখান থেকে বাঁচার জন্য আমাদেরকে অগ্রসর হতে হবে। আমার সমাজ কলুষিত, আমার জাতি কলুষিত। আমার ভাইয়েরা, আজকে 92% মুসলমানের রাষ্ট্রে জিনা ব্যভিচার হতে পারে না, মদ গাঁজা জুয়া এগুলো চলতে পারে না। আমরা নবীজির আদর্শ নিয়ে বাঁচতে চাই, রাসূলুল্লাহর আদর্শ নিয়ে বাঁচতে চাই, ওলি আল্লাহর আদর্শ নিয়ে বাঁচতে চাই। এই জমিনের মধ্যে জীবন দিব, তবু ঈমান বিক্রি করব না। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ আসতে হয়, চোর আসেননি কেউ, আওয়াজ আসতে হয়। আব্বারে এই জন্য কয়দিন জন্য ও তোর পিছে পিছে
ঘুরছে সম অন্তর পিছে পিছে, ঘুরছে সমন কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আলা ইন্না ওয়ালিল্লাহি লা ইয়ামুত। আল্লাহর সাথে প্রেম করো। এই যে শীতের রাত্রে জেগে জেগে নামাজ পড়ছো, আজকে গম হারাম করে আল্লাহর প্রেমে পড়ে আজকে মদিনাওয়ালার প্রেমে পড়ে জান্নাতের বাগানে আসো, এই প্রেম মরবে না। জোরে বলেন ঠিক কিনা? এই প্রেমের বেনিফিট পাবা, চারদিকে ফেরেশতারা লিখে রাখতেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমরা নবীজিকে সালাম জানাই, নবী আমাদের মনের বাসনা যেতে চাই